হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কাঁচকলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে 3টে কাঁচকলা নিয়েছি, তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতো নেবে। এই জায়গায় মটর ডাল নিয়েছি 100 গ্রাম। মটর ডালটা আমি 3বার জল দিয়ে ধুয়ে তারপর এইভাবে ভিজিয়ে রেখেছি। এইভাবে মটর ডালটা আমি 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। এখন আমি কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলার সামনে ও পেছনে কেটে আমি এইরকম ছুরি দিয়ে কাঁচকলার ছোকাটা অল্প হালকা করে এইভাবে কেটে নেব। খুব ডিপ করে ছুরিটা কিন্তু কাটবো না, তোমরা দেখেই বুঝতে পারছো আমি হালকা করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো কাঁচকলাটা আমি পরিষ্কার করে নেব। কাঁচকলাটা কাটা হয়ে গিয়েছে, এবার কেটে এইভাবে সাথে সাথে জলের মধ্যে দিয়ে রাখবো, নাহলে কিন্তু কাঁচকলাটা কালো হয়ে যাবে। আর এইভাবে জলের মধ্যে দিলে একটুও কালো হবে না। একইভাবে সব কটা কাঁচকলা আমি পরিষ্কার করে নেব। এখানে সব কাঁচকলাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এইভাবে জলের মধ্যে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো, নাহলে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু কালো হবে। এবার এরকম একটা থালা নিলাম, এর মধ্যে এরকম একটা ছোটো গ্রেটার নিলাম। এই গ্রেটারের সাহায্যে আমি কাঁচকলাটা গ্রেট করে নেব। আমি ছোটো গ্রেটার নিয়েছি, ইচ্ছে করলে তোমরা বড় গ্রেটার দিয়ে করে নিতে পারো, কিন্তু যতটা পারবে একদম মিহি এরকম ছোট ছোট করে গ্রেট করে নেবে। একইভাবে আমি সব কটা কাঁচকলা এইভাবে গ্রেট করে নেব। এখানে সব কটা কাঁচকলা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার কাঁচকলাটা এইভাবে রাখলে কিন্তু কালো হয়ে যাবে, তারপর রান্না করলে কিন্তু একটু ভালো লাগবে না। তাই তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করছি। এখানে কাঁচকলার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই হলুদ দিয়ে এইভাবে কাঁচকলাটা মেখে রাখলে কিন্তু একটুও কালো হবে না, কাঁচকলাটা যেরকম ছিল সেরকমই থাকবে। হলুদটা কাঁচকলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে কাঁচকলাটা এক সাইডে আমি রেখে দেবো। এর মধ্যে আমি মটর ডালটা বেটে নেব। এখানে দেখো মটর ডালটা ভিজিয়ে রাখাতে কিন্তু একদম ভিজে গিয়েছে। এবার জল ছাড়িয়ে এইভাবে মটর ডালটা আমি নিয়ে নিলাম। আজকে আমি জল ছাড়া পাটার মধ্যে যতটা পারবেন এইভাবে শুকনো বেটে নেবেন। আমি পাটায় বাটছি, আর আপনারা যদি মিক্সচার বাটেন তাহলে কিন্তু জল দেবেন না, কারণ জল দিলে একটু পাতলা হয়ে যাবে। এখানে মটর ডালটা বাটা হয়ে গিয়েছে। এবার ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে দেখো কাঁচকলাটা এইভাবে হলুদ মাখিয়ে রাখাতে কাঁচকলার কিন্তু কালার একটুও চেঞ্জ হয়নি। আর এমনি যদি রেখে দিলাম তাহলে কাঁচকলাটা কিন্তু কালো হয়ে যেত। এবার এই মটর ডালের মধ্যে আমি কাঁচকলাটা নিয়ে নিলাম। এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, হাফ চামচ হলুদ দিলাম। এবার এখানে হাফ চামচ আদা বাটা নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এই কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে তোমরা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও নিয়ে নিতে পারো। এটা যেরকম ঝাল খাবে, একটু ঝাল ঝাল হলে বড়াটা ভালো লাগে। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো মেখে দিও। আমার মনে হয় হাত দিয়ে মাখতেই বেশি ভালো হবে। এখানে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো এইগুলো আমি হাত দিয়ে এরকম গোল গোল করে একটু চ্যাপ্টার মতো করে নিলাম। তোমরা কিন্তু গোলও করে নিতে পারো। আমি যে চ্যাপ্টা করেছি চ্যাপ্টা করতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারো। আর আমি কাঠে রান্না করছি তাই কিন্তু আমি এইভাবে হাত দিয়ে তৈরি করে রাখলাম। এইভাবে তৈরি করে রাখলে আমার ভাজতে সুবিধা হবে, কারণ কাঠের জালে তাপ কিন্তু বেশি থাকে। এর জন্য আগে থেকে এইভাবে আমি বড়াগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার সব বড়া তৈরি হয়ে গিয়েছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যে বড়াগুলো আমি রেডি করে রেখেছিলাম একে একে এইভাবে আমি সব বড়াগুলো নিয়ে নিলাম। একসাথে কিন্তু সব বড়া ভাজা যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। তাই অল্প অল্প করে বড়াগুলো আমি 2বারে ভাজবো। এই বড়াগুলো বাকি পরে ভাজবো। এবার আমি মিডিয়াম আগুনে এই বড়াগুলো ভাজতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। মিডিয়াম আগুনে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা একইভাবে এই পিঠটাও কিন্তু আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি বড়াগুলো আমি ভেজে নেব। এই বড়াগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে এই লঙ্কাটা নিয়ে নেবে।
যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই এই জায়গায় দেখো 3 কোয়া মানে আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার কাঁচকলা ও আদা আমি একসাথে বেটে নেব। দেখো মশলাটা বাটা হয়ে গিয়েছে, মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এদিকে মশলাটা ভাজতে ভাজতে দেখো বড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আবার 1 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে দেখো আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম। আলুটা আগে থেকে কেটে ভাপিয়ে নিয়েছি। অনেকে সুগারের জন্য আলু খেতে চায় না, কিন্তু সামান্য একটু ভাপিয়ে নিলে আলু খেতে কিন্তু তাদের আর কোনো ভয় লাগবে না। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আলুটা 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা নিয়ে দিলাম। এখন কিন্তু ইচ্ছে করলে আলুটা নামিয়ে নিতে পারো, কিন্তু আলুটা এক সাইডে দিয়ে এইভাবেই সম্বাদ দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিলাম, নাহলে কিন্তু মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার মশলাটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে সামান্য একটু লবণ দিলাম, তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মশলাটা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, এর সাথে টমেটোটাও মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে মশলাটা কষানো হয়েছে, মশলা ভাজা একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলা নিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ হলুদ নিলাম। এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, একবার লবণ দিয়েছি তাই এই জায়গায় লবণটা কিন্তু অল্প দিয়েছি। এর সাথে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। 1/2 চামচ জিরার গুঁড়ো নিয়েছি। যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার 1/2 আমি ধনিয়ার গুঁড়ো নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নিলাম, নাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 4 থেকে 5 মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো যত সুন্দর হবে এই তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখো মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত থাকবে, খেতে একদম ভালো লাগবে না। আর এখানে আমি খুব বেশি ঝোল দিইনি, কারণ আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর বড়াটা বেশি সেদ্ধ করতে কিন্তু জল লাগে না। এর জন্য আমি অল্প জল দিয়েছি। এবার ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার একে একে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এখানে দেখো কিছু বড়া আমি রেখে দিয়েছি, আজকে ডাল করেছি, ডালের সাথে এই বড়াটা কিন্তু দারুণ লাগবে খেতে। এবার আমি 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব, মানে বড়ার মধ্যে যতক্ষণ ঝোল না ঢোকে ততক্ষণই ফুটিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু ফুটাতে হবে না। এখানে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, বড়ার মধ্যে কিন্তু ঝোলটা ঢুকে গিয়েছে। এবার এই জায়গায় আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, নাহলে কিন্তু গরম মশলা একটা উগ্র গন্ধ, খেতে একদম ভালো লাগবে না। 1 মিনিট পর কাঁচকলার ধোকাটা আমি নামিয়ে নিলাম। আজকে আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।